হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে বলছি শুভ বিকাল। সবাই আশা করছি অনেক ভালো আছো। তো দুই জা আর ছেলে মেয়েদের নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা চলবে না, পুরোটা দেখবে। আশা করছি অনেকটা ভালো লাগবে। তো এইবার জায়েরা আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, যাচ্ছি আমাদের এইখানে শীতলা পুজোর মেলা হয়, মেলা দেখতে। তো মেলায় গিয়ে কি কি করলাম, কেমন মজা করলাম, কি খাওয়া দাওয়া হলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা প্লিজ কন্টিনিউ করো। এদিকে আমি আর যা মিলে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দুজনে মিলে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর ও তো ঘাস ফুলগুলো দেখে একটু সিনেম্যাটিক শট দিতে শুরু করলো, যেটা আর কি সবাই ভালোবাসে, আমিও খুব পরিমাণে ভালোবাসি। তো বললো আমার একটা ভিডিও করে দে। তারপর দেখো চলে এসেছি মন্দিরে। তো মাকে দর্শন করে নেওয়ার পর একটু ঘুরে ফিরে নিলাম। তোমাদের ওইখানে কাদের কাদের শীতলা পুজো হয়, এই মাসে মেলা হয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। আমি নতুন ক্রিয়েটার, আমার যদি কোনো রকম কোনো কিছু ভুল হয় অবশ্যই কমেন্ট করবে। তারপর চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। মেলায় এসছি, এটা ওটা খাবো না, হতেই পারে না। তো এগ রোল নেওয়া হয়েছে, ডিম টোস্ট, ওদিকে ফুচকা, নিমকি, জিলিপি, বাদাম সবই আর কি মোটামুটি নেওয়াও হয়েছে, খাওয়াও হয়েছে। তো মেলায় গেলে এইসব খাওয়া দাওয়া না করলে তো আর মেলা ঘোরার মজাটাই হয় না। সাথে আবার আইসক্রিম, যতই ঠান্ডা বা গরম পড়ুক আইসক্রিম না খেলে তো চলেই না। আর মেলায় গেলে তো জিলিপি বাদামের দোকান দেখে তো চোখ আর এদিক ওদিক করা যায় না, যেদিকেই তাকানো হয় জিলিপি। এরপর আমরা আইসক্রিম, যাই হোক অনেকটাই গল্প করলাম তোমাদের সঙ্গে। মনে হলো যে না, কেমন লাগলো আমার এই ভিডিওটা সেটাও কিন্তু অবশ্যই বলবে। চলে এলাম ফুচকায়। এরপর দেখো এদিকে আমার চা আর জায়ের মেয়ে ফুচকা খাচ্ছে, তারপর আমরাও সব এক এক করে খেয়েছি। এইদিকে আমার আরেকটি যা ফুচকা খাচ্ছে, দেখো হাঁ করছে, কত বড় ফুচকা খাওয়ার সময় যেন একটু বড় না হাঁ করলে আর পুরোপুরি ফুচকা না খেলে মজাই আসে না। এরপর দেখো আমি ফুচকাটা কিন্তু খুবই টেস্ট ছিল। তো ফুচকা খেতে তো সবাই পছন্দ করে। এরপর চলে এলাম রোলের দোকানে, রোল ছেলে মেয়েদেরকে নিয়ে সব খেয়ে নিলাম। এবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তো এখানেই ব্লগটা শেষ করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। এবার লাস্টে ছেলে মেয়ে বায়না ধরলো ডিম টোস্ট খাবে, তো ওদের জন্য এবার ডিম টোস্টও নেওয়া হলো। শেষে বাড়ির জন্য জিলিপি বাদাম নিয়ে নেওয়া হলো। তো নেওয়ার পর দেখছি রাস্তায় আরও একটি পুজো যাচ্ছে। তো কিভাবে পুজো যাচ্ছে দেখো। তো বাড়ি ফেরার পথে এবার বাড়ি ফিরছি, বেশ ভালোই মজা হলো। এইবার দেখো এই যে এইভাবে ময়ে করে পুজো নিয়ে যাচ্ছে। এইখানেই ব্লগটা শেষ করলাম। কেমন হয়েছে বলবে। আশা